গতকালকে নিউজিল্যান্ডে হারানোর পর রাতে আমি স্টোকসে ফোন দিয়েছিলাম, তোরে কইলাম দেখ ছোট ভাই, তোরা আগে বহুত বেয়াদবি করছস, বহুত কাহিনী করছস, তোকে উপরে এমনি অনেক রাগ আসিল, বাট তোরা যদি আজকের ম্যাচটা জিততে পারোস তোকে উপরে কোনো রাগ থাকবো না, তোকে মাফ করে দিব। তোকে খালি একটাই কাম, তোরা ম্যাচটা জিতে দেখা। নোয়াখালীর আগে বিভাগ চাইছিলাম, কিন্তু এখন একটাই দাবি, তোরা আজকের ম্যাচটা জিততে হইব, বাস, আর কোনো কথা না। গতকাল রাতে মাশরাফি ভাইয়ের ফোন পাইছিলাম, তার কথাগুলো আসলে মনে লাগছে। ওরা আমিও গভীর থেকে চিন্তা করলাম, আগে কেউ আমার দাম দিত না, এমনকি ওয়েস্ট ইন্ডিজের বলারও আমার 4 বলে 4টা 6 মারতো, কিন্তু সাকিব ভাই সিলেটের পর আমার দামই বাইরে গেছে। আগে কেউ আমার 2 পয়সার দাম দিত না, কিন্তু আইপিএল আমার 2 কোটি রুপি দিয়ে কিনে নিচ্ছে। তা আমিও চিন্তা করলাম বাঙালিদের জন্য কিছু একটা করা লাগবে, তাই আমি আজকে আমার মন দিয়ে খেললাম, জান দিয়ে খেললাম, আমার একটা সেঞ্চুরি মেরে ম্যাচটা জিতাই দিলাম। আশা করি আপনারা সবাই আমাকে দোয়ায় রাখবেন। আসলে সত্যি কথা বলতে বাঙালিদের জন্য আমার আগে থেকেই টান ছিল। অস্ট্রেলিয়ার পোলাপানগুলো একটু বেশি ভাব নেয়, ওদের ভাবের জ্বালায় থাকতে পারি না। কিন্তু গত বছর বাংলাদেশের পুরান ঢাকায় গিয়া ইফতার করছিলাম, ওদের ইফতার এত মজা লাগছে, পরে চিন্তা করলাম যদি বাংলাদেশের জন্য না খেলি তাইলে এই বছর আমার আর বাংলাদেশে ঢুকতে দিবে না, আমার পুরান ঢাকার মজার ইফতারিটাও মিস হয়ে যাবে। এজন্য সেই কথা চিন্তা করে আমরা আজকে বলে নিছি, দেখ তোরা যাই করিস আজকের ম্যাচটা জিততেই হবে, আর বাংলাদেশে গিয়ে একটা ভরপুর ইফতার করতে হবে। আশা করি আমরা সবাই একসাথে গ্রুপে ইফতারি করতে পারবো। গতকালকে আমিও স্টোকস আর মর্গানকে ফোন দিয়েছিলাম, ওরে বললাম দেখ ভাই তোরা তো এমনি পার পেয়ে গেছস, আমগর একটু সুযোগ দেয় না, তোকে কি আসে যায়? কই না, দেখো আমরা বাঙালিদেরকে সাপোর্ট করব, ইস্ট অর ওয়েস্ট বাংলাদেশ ইজ দ্য বেস্ট। ওরা এত ঘাটতে কথাই শুনাইতে পারলাম না। আর যাই হোক, ইনশাল্লাহ নেক্সট বছর চেষ্টা করব। বাট এটা ভালো লাগতেছে যে ইন্ডিয়া এখনো যাইতে পারলো না, কিন্তু বাংলাদেশ পার পেয়ে গেছে, ভিতরে একটু শান্তি লাগে আর কি। আমি আসলে কিছু বলবো না, কারণ পাবলিকে আমার নিয়ে অনেক কিছু বলে ফেলছে, আমি নাকি কালা পারি না, আমার নাকি রিপ্লেসমেন্ট খুঁজতে হবে। তো কালকের ম্যাচের পরে আমি তাদেরকে অনেক খুঁজতেছিলাম, কিন্তু তাদের কাউরেই খুঁজে পাচ্ছিলাম না। তো আশা করি তারা খুব শীঘ্রই গুহা থেকে বের হবে এবং তাদের মুখের উপরে আমি আরেকটা ভালো ইনিংস ভরে দিতে পারবো। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। গত ম্যাচে আমি জলদি আউট হওয়ার পর অনেকে আমার নিয়ে স্ট্যাটাস দিছে, বলছে আমি কি খেলছি, এটা কোনো খেলা হইলো নাকি, কেন ভাই এতগুলো ম্যাচ ভালো খেলছি তখন ভালো লাগছে, একটা ম্যাচ খারাপ খেলে আমি খারাপ হয়ে গেলাম না? আর সবাই তো বলেন তামিম নির্ভর দেশ আমাদের বাংলাদেশ, এখন আমার ভাই ব্রাদার তো আমার ছাড়া ঠিকই জিতাইলো ম্যাচ, এখন চুপ আছেন কেন আপনারা? এখন তো কিছু বলবেন না। আমি তো বলার ভাষায় হারাই ফেলছি, ভাবছিলাম আমরা তো খুব ইজিলি পরের রাউন্ডে চলে যাব, কিন্তু কোনো ভাবতে পারি নাই বাংলাদেশ আমাদের আগে কোয়ালিফাই করে ফেলবে। আসলে জিতে দা পুকটা ফাইটটা যায়।